নীল আকাশে সাদা মেঘ পাহাড় ছুঁয়ে যায়, টয় ট্রেন পাহাড় বেয়ে ধোঁয়া তুলে গায়। পতাকার দোলে প্রার্থনার রং, বাতাসে শান্তির গান। মঠের চূড়ায় সূর্য হেসে বলে, এখানে নেই কোলাহল, আছে খানিকেরও প্রাণ। হাসি মুখে মানুষজন মাটির গন্ধ মেশে, পাহাড়ি এক হোমস্টেতে স্বপ্ন যেন ভাসে। পাহাড়ের কোলে নিজের ছোট্ট এক নীড়, প্রতিটি দিন বিশ্বাস ও প্রার্থনায় মনস্থির। চিরসবুজ পাইনের ছায়ায় ঘেরা শান্ত সবুজ দৃশ্যধীর। চা হাতে জানলায় মেঘ ছুঁয়ে যায় মন, অর্গানিক ফল শাকসবজি সবই তো প্রকৃতিরই অনন্য রতন। এ এক গ্রাম নয়, গ্রামে শুধু ঘোরা নয়, নয় শুধু ছবি তোলা, এ এক অনুভব হৃদয়ে মেলে খোলা। চলো হারাই এ গ্রামে, যেখানে মেঘ পাহাড় খেলে, মন হারায় মেঘে মেঘে পাহাড়ের ঢালে ঢালে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি শ্রদ্ধাঞ্জলি আরও একটা নতুন উত্তরবঙ্গের গ্রামের খোঁজ দিতে চলে এসেছি। আমরা এখন রয়েছি একটা খুব সুন্দর জায়গা, যেটা কার্শিয়াং এবং দার্জিলিং এই দুই জায়গার মাঝখানে অবস্থিত। এই জায়গার নাম সোনাদা। এই জায়গার এক ইতিহাস রয়েছে। যখন এখানে প্রথম জনবসতি তৈরি হয়, তখন একটা বেশ পুরনো বড় পুকুর ছিল। সেই পুকুরে দেখা যায় একজোড়া সোনালি হাঁসকে, সেই থেকেই নাম হয় সোনার দহ, আর তাই আজ এই জায়গার নাম সোনাদা। দার্জিলিংয়ের সোনাদা যেতে হলে হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে আপনাদের পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। আর নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশন যাওয়ার জন্য রয়েছে অসংখ্য ট্রেন, যার মধ্যে উল্লেখযোগ্য বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস ছাড়াও রয়েছে অসংখ্য ট্রেন। যে ট্রেনের টিকিট পাচ্ছেন সেই ট্রেনে 3 টায়ার এসিতে 1000 টাকার টিকিট কেটে চলে আসুন সকাল সকাল এনজিপি। আর এনজিপি স্টেশনের বাইরেই আপনার জন্য অপেক্ষা করবে ওয়ান্ডারটেল হলিডেজের গাড়ি। সেই গাড়ি করে এখন আমরা চলেছি শুকনা ফরেস্ট পেরিয়ে সোনাদার উদ্দেশ্যে। এনজিপি থেকে সোনাদার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। পাহাড়ি পথ হওয়ার জন্য এই যাত্রার সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। সোনাদা সমুদ্রপৃষ্ঠ থেকে 6552 ফুট উচ্চতায় অবস্থিত ছোট্ট এক সুন্দর পাহাড়ি শহর, যার ওপর দিয়ে গেছে দার্জিলিং হিমালয়ের রেলওয়ে পথ। সোনাদার উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম সোনাদা রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলের অন্তর্গত এই স্টেশন তৈরি হয়েছিল 1893 সালে। এখনও সক্রিয় এই স্টেশন ভাবা যায়, তাই সোনাদা আসলে একবার এই ঐতিহ্য ছুঁয়ে অবশ্যই দেখবেন। এখানকার টয় ট্রেন 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এই ঐতিহাসিক ঘোষণা দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে বিশ্ব পর্যটনের মানচিত্রে বিশেষ মর্যাদা দেয়। সোনাদা সেই ঐতিহ্যেরই এক অংশ, যেখানে আজও টয় ট্রেনের হুইসেলে জেগে ওঠে পাহাড়ি নস্টালজিয়া। পাহাড়ের ঐতিহ্যকে ছুঁয়ে আবার গাড়িতে উঠে পড়া। এখান থেকে 850 মিটার দূরে আমরা এখন চলে এসেছি সোনাদা মনাস্ট্রিতে। 1961 সালে প্রতিষ্ঠিত এই মনাস্ট্রির আক্ষরিক নাম ড্রুক থুপতেন সিলিং মনাস্ট্রি, যা দ্রুপকা সম্প্রদায়ের অন্তর্গত। মনাস্ট্রির মূল প্রার্থনা কক্ষে রয়েছে বুদ্ধের এক মূর্তি, যিনি এখানকার পথপ্রদর্শক। তাছাড়া মনাস্ট্রির বাইরে রয়েছে গুরু রিংপোচের এক মূর্তি। এখানে দাঁড়িয়ে পাহাড়ি সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন প্রার্থনা। তাছাড়াও রয়েছে বেশ কয়েকটি সোনালি চড়তেনও এখানে। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি এখন সোনাদা মনাস্ট্রি পার করে পাহাড়ে উঠতে শুরু করলো। সোনাদা মনাস্ট্রি থেকে মাত্র 1.2 কিলোমিটার দূরে রয়েছে সুন্দর এক হোমস্টে, যা ব্যবস্থাপনায় রয়েছে ওয়ান্ডারটেল হলিডেজ। গ্রামের মধ্যে দিয়ে সবুজ গাছগাছালির ভাগ দিয়ে
পায়ে হাঁটা পথে আপনাদের হোমস্টে পৌঁছাতে হবে। হোমস্টে অবধি গাড়ি যায় না বটে, তবে পাহাড়ি এই রাস্তায় হাঁটতে কিন্তু বেশ মজা লাগবে। আমরা এখন চলে এসেছি টপ গেল হোমস্টেতে, যেই হোমস্টে সোনাদার এক সত্যিকারের ভালোবাসার নাম। এই হোমস্টে এতই সুন্দর, আর এখানে আসলে মনে হবে যেন পাহাড়ে এক টুকরো নিজের কাঠের বাড়ি। হোমস্টের ব্যালকনি থেকে দূরের পাহাড়, পাইন জঙ্গল আর মেঘের খেলা দেখতে দেখতে সময় কেটে গেল অনেকক্ষণ। চলুন এখানে কি কি ধরনের রুম রয়েছে আপনাদের একটু ঘুরে দেখাই। আমি যেই রুমে প্রবেশ করছি এটি ডাবল বেডেড রুম। রুম যথেষ্ট স্পেসিয়াস, উডেন সিলিং, রয়েছে বড় এক জানলা, জানলার পরেই সুন্দর ব্যালকনি যেখান থেকে প্রকৃতি দেখতে পাবেন। আর রুমের সঙ্গে রয়েছে সুন্দর অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। এই রুম বাদ দিয়েও চলুন আরেকটি রুমে ঢুকি। এই রুমটা আমার ভীষণ প্রিয় ছিল। এই রুমও যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে একটি ডবল বেড, সুন্দর এক জানলা, আলাদা করে বসার জায়গা, আর অবশ্যই ওয়েস্টার্ন টয়লেট তো থাকবেই। যারা ফ্যামিলি নিয়ে আসছেন, যারা বড় গ্রুপে থাকবেন, তাদের জন্য রয়েছে এই রুমখানা। দুটো বড় বড় বেড ছাড়াও রয়েছে সোফা কাম বেড একটি, অনেকগুলো জানলা, সুন্দর এই রুম, সঙ্গে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। হোমস্টের বিভিন্ন রুম আপনাদের দেখিয়ে এখন একটু বিশ্রাম নিই। আপনারা ততক্ষণ উপভোগ করুন মেঘের খেলা পাহাড়ের ওপর। বারান্দায় বসে মেঘের খেলা দেখছিলাম, তারই মাঝখানে টপ গেল হোমস্টে আমাদের দিয়ে গেল অর্গানিক চা। প্রকৃতি দেখতে দেখতে চা খাওয়ার অনুভূতি সত্যি অনবদ্য। মেঘেরা আপন মনে ভেসে বেড়াচ্ছে, দূরে সবুজ পাহাড়, আর হোমস্টের ধারে ফুটে রয়েছে অসংখ্য ফুল, যা আপনার মনকে নিয়ে যাবে ওই পাহাড়ের কোলে যেখানে মেঘেরা খেলে বেড়াচ্ছে। পুরো হোমস্টে থেকে এরকম দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে। তাই ছুটিতে চলে আসুন সোনাদা। এই দিকে সময় হয়ে গেল আমাদের লাঞ্চে। লাঞ্চ করতে আসতে হবে নিচে, আলাদা করে বসার জায়গা, যার মধ্যে রয়েছে ওনাদের ঐতিহ্য, ভালোবাসা, আন্তরিকতা। অঞ্জন দত্তের সেই গানের সোনাদা আর দার্জিলিং যাওয়ার পথের সোনাদা সবই এক। আর আমরা চলে এসেছি টপ গেল হোমস্টে সোনাদাতে। এসে এখানকার নৈসর্গিক দৃশ্য আর হোমস্টে আপনাদের দেখিয়েছি, কি সুন্দর, নিশ্চয়ই ভালো লেগেছে। এইবার অন্যান্য হোমস্টের মতন ওই দুপুরবেলা ডিম ভাত আলু ভাজা খাওয়ার নয়, কি কি খাওয়ার রয়েছে তা একবার দেখুন। কি সুন্দর ওনাদের ট্র্যাডিশনাল থালায় পরিবেশন করেছেন, কাঁসার থালা, সঙ্গে গরম গরম ভাত। এখানে দেখুন রয়েছে পেঁয়াজ, শসা আর লঙ্কা। এখানে রয়েছে একদম ভেজ বাঁধাকপির তরকারি। এখানে দেখুন একদম সেই আমাদের সুন্দর ছোট ছোট আলুর তরকারি, এখানকার একদম লোকাল সেই লাল আলু, তার একদম মাখা মাখা গ্রেভি। এখানে রয়েছে ডাল, আর এই দেখুন চিকেন, এখানকার লোকাল চিকেন, বুঝতেই পাচ্ছেন কেমন স্বাদ হবে। আর হচ্ছে পাঁপড়। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এখানকার ম্যাক্সিমাম জিনিসই কিন্তু অর্গানিক, যা আমি আপনাদের এই লাঞ্চের পরে দেখাবো ওনাদের নিজস্ব ক্ষেত। এই দেখুন, আমি প্রথমে একটু আলু নিই, এখানকার একদম লোকাল আলু। আমি খেয়ে একটু বলি, নিতে নিতেই বুঝতে পারছেন একেবারে ভেঙে গেছে। একদম সেই শীতের সময় নতুন যে আলু উঠতে যে টেস্ট হয়, একদম সেই টেস্ট, ভীষণ ভালো খেতে। নিজস্ব ফার্মের চিকেন, টপ গেল হোমস্টে, একেবারে অর্গানিক। দেখুন চিকেনটা কত সুন্দর। এবার খেয়ে বলছি টেস্ট কেমন। অপূর্ব স্বাদ। এখানে কিন্তু খাওয়ার জন্য আপনারা আসতে পারেন। এরকম নৈসর্গিক দৃশ্য আর এরকম খাবার দাবার, ট্র্যাডিশনাল অর্গানিক ফুড। লাঞ্চ করতে সময় লাগবে, আরাম করে খাবো, তারপর একটুখানি বিশ্রাম নিয়ে পুরো এই সোনাদার হোমস্টের আশেপাশের ফার্মে কী কী শাকসবজি হয়েছে সেই সব ঘুরতে যাব। লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম, ছোট্ট এক পাওয়ার ন্যাপ নিয়ে বেরিয়ে পড়লাম। টপ গেল হোমস্টেরই রয়েছে 100 বছরের পুরনো মাটি আর পাথর দিয়ে তৈরি একটি বাড়ি। তার পেছনে রয়েছে ওনাদের নিজস্ব ফার্ম, যেখানে হয়ে রয়েছে বাঁধাকপি। এখানে দেখুন বাগানে এত বড় বড় বাঁধাকপি হয়েছে,
বাঁধাকপি ক্ষেতের পর মূলো ক্ষেত। কি তুললাম বলুন তো? বাগানের টাটকা মূলো, একেবারে অর্গানিক, একেবারে ফ্রেশ। তাছাড়াও উনাদের নিজস্ব ফার্মের আলু, ধনেপাতা, আরও বিভিন্ন ধরনের শাকসবজি দেখে গ্রামে ছাড়িয়ে আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম, সেই পাইন জঙ্গলের দিকে। কারণ এই পাইন জঙ্গলের পাশেই রয়েছে ছোট্ট এক ঝোড়া, যা বর্ষাকালে জলে টইটুম্বুর হয়ে যায়। কি সুন্দর কুলকুল করে বয়ে চলেছে, এক ছন্দ রয়েছে নিজস্ব। পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা ছোট্ট এক ঝোড়া, বৃষ্টি হলে যার জল বাড়ে আর অন্য সময় প্রায় শুকনো থাকে। এখন যেমন একেবারে জলে টইটুম্বুর, আপনাদের দেখালাম এই পাহাড়ি ঝোড়া, খুব সুন্দর, খুব মিষ্টি। ঝোড়ার পাশের এক পাথরে বসেছিলাম অনেকক্ষণ, তারপর আবারও পায়ে পায়ে এখন ফিরছি হোমস্টের দিকে। দূরের পাহাড়, কার্শিয়াং শহর, মেঘ, সবই ভালো লাগছে, সবই দেখা যায় এই টপ গেল হোমস্টেতে। আস্তে আস্তে মেঘেরা যেন নিজেদের বাড়ি ফিরে যাচ্ছে। সন্ধ্যেবেলায় সোনাদার এই আমাদের হোমস্টের আশেপাশের জঙ্গল, ক্ষেত খামার, ছোট্ট এক ঝোড়া ঘুরে আসার সঙ্গে সঙ্গে ওনাদের আর এক অর্গানিক স্ন্যাক্স আমাদের উপহার দিল আমাদের এই সুন্দর হোমস্টে। এইটা হচ্ছে লোকাল দুমদুম শাক, যেই শাকের সঙ্গে পেঁয়াজ মিশিয়ে তৈরি করা হয়েছে সুন্দর এক পাকোড়া। আমি খেয়ে বলি, মিষ্টি খেতে, ভালো খেতে। স্ন্যাক্স, চা, পাখির ডাক, এই সব মিলিয়ে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো আমাদের ওয়ান্ডারটেল হলিডেজের টপ গেল হোমস্টেতে। রঙিন আলোয় সেজে উঠেছে হোমস্টে, চারদিক মেঘে ঢেকে গেছে, এই এক মায়াবী জগৎ। তবে সময় তো থেমে থাকে না। সোনাদার এই নৈসর্গিক হোমস্টে আর নৈসর্গিক জায়গার প্রেমে পড়ে গেছি। এত সুন্দর জায়গা, মেঘের খেলা, দূরে কার্শিয়াং শহর দেখতে দেখতে সারাদিন কেটে গেল। এখন সময় হয়ে গেছে নৈশভোজের। রাত্রেবেলায় রয়েছে, দেখুন কি সুন্দর মোটা মোটা এখানকার রুটি, যথেষ্ট মোটা। এটি এক ধরনের এখানকার শাক, যে মাঠে বিভিন্ন ধরনের শাক ফলান সেই শাক। এখানে রয়েছে দেখুন একটু আলুর তরকারি, মাখা মাখা, একেবারে পিওর ভেজ। আর রয়েছে ডিমের কারি। এই সব খেয়ে এইবার ঘুমিয়ে পড়ব সোনাদার এই সুন্দর হোমস্টেতে। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল বারান্দায় দাঁড়িয়ে মেঘের খেলা, সবুজ পাহাড়, পাইন জঙ্গল দেখতে দেখতে চলে এলো সোনালি চা। এরকম দৃশ্য ঠিক যেন কবিতার মতো। কাল থেকে আজ অবধি পাহাড়, মেঘ, এর যে ভালোবাসা দেখতে দেখতে কবিতা লেখা হয়ে যেত, যদি আমি কবিতা লিখতে পারতাম। এরকম জায়গা থেকে যেতে মন চায় না। আজ নতুন দিন, সকাল সকাল অর্গানিক চায় চুমুক। মেঘে ঢাকা সোনাদা পাহাড়, টপ গেল হোমস্টের সুন্দর আহার, সঙ্গে ওয়ান্ডারটেল হলিডেজের সুন্দর ব্যবস্থা আর ব্যবহার, এই জুড়েই আজ আমাদের ভ্রমণ। টপ গেল হোমস্টের আরেক বিশেষত্ব হলো হোমস্টের সঙ্গেই রয়েছে সুন্দর এক ঘরোয়া মোনাস্ট্রি, যেখানে গিয়ে আপনি অনেকটা শান্তি অনুভব করবেন, ঠিক যেন মোনাস্ট্রির ক্ষুদ্র সংস্করণ। আমি প্রাণ ভরে অনেকক্ষণ প্রার্থনা করলাম মোনাস্ট্রির মধ্যে। দেখতে দেখতে দুদিন কেটে গেল সুন্দর সোনাদাতে। সত্যি আপন করে নেওয়ার মতন এক মিষ্টি গ্রাম। কি সুন্দর এখানকার পরিবেশ, কি সুন্দর হোমস্টে। এই হোমস্টে আমাদের জন্য বুকিং করে দিয়েছিল ওয়ান্ডারটেল হলিডেজ, তাই ওনাদেরকে
অসংখ্য ধন্যবাদ। আর এই হোমস্টেতে থাকতে খেতে খরচা জনপ্রতি 1500 টাকা মাত্র প্রত্যেক দিন। এরকম খাবার দাবার কিন্তু সচরাচর অন্য জায়গায় পাবেন না। নিজের ক্ষেতের আলু, নিজের ক্ষেতের বাঁধাকপি, ফুলকপি, মূলো, গাজর সব কিছু, আর চিকেনও কিন্তু নিজেদের ফার্মেরই। আর এনজিপি থেকে সোনাদা আসবেন কি করে? আমরা ছোট গাড়ি নিয়েছিলাম, 4 সিটের গাড়ি, তার জন্য ভাড়া পড়বে 3500 টাকা মাত্র। আর যদি বড় গ্রুপে আসেন তাহলে 8 সিটের গাড়ি যদি নেন তাহলে খরচা পড়বে 4000 টাকা মাত্র। আর এই সুন্দর হোমস্টে বুকিং হবে কি করে? স্ক্রিনে দেখুন, এখন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করুন আর বুকিং করে ফেলুন সোনাদার এই সুন্দর হোমস্টে। আর সবাই মিলে চলে আসুন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ছোট্ট মিষ্টি জায়গা সোনাদাতে। সোনাদার এই সুন্দর হোমস্টে থেকে বাড়ি যেতে মন একদমই করছে না। কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে বোঝাই যায় না এই সোনাদাতে আসলে। এখন সময় হয়ে গেছে প্রাতরাশের, মানে ব্রেকফাস্টে দেখুন ইনাদের নিজেদের ফার্মের ওই ভুট্টার আটার তৈরি রুটি, এখানে কি সুন্দর ঘুগনি দিয়েছে। তাছাড়া আনুষঙ্গিক ঘুগনির সাথে যা যা থাকে, এখানে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, এখানে রয়েছে ওনাদের নিজেদের হাতের তৈরি এক ধরনের চাটনি। এইসব খাবো, খেয়ে রওনা দেবো এখান থেকে এনজিপি, সেখান থেকে কলকাতা। আপনারা ইচ্ছে করলে এই সোনাদাকে কেন্দ্র করে ঘুরে নিতে পারেন কার্শিয়াং, আবার ঘুরে নিতে পারেন দার্জিলিং। তাছাড়া আশেপাশে আরও বেশ কিছু অফবিট জায়গা, যেমন ধরুন দাওয়াই পানি, যেমন ধরুন তাগদা, তিনচুলে, এইসবও ঘুরে নিতে পারেন। আর তাছাড়া সোনাদার এই সুন্দর হোমস্টে কিভাবে বুকিং করবেন, খরচাপাতি কী কী, যাবতীয় তথ্য, ফোন নাম্বার, বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, সব কিছু দিয়ে দিলাম। তাহলে আর অপেক্ষা কিসের, চলে আসুন না এনজিপি থেকে এই সুন্দর হোমস্টেতে সোনাদাতে। আর আমরা আপাতত এই সব খেয়ে কলকাতা দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এরকম আরও ভিডিও দেখার জন্য। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে সুন্দর সোনাদা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য।